আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমার চাঁদ উঠেছে বলো হরি বল। উত্তরপ্রদেশে কবিতাটা একটু অন্যরকম ভাবে ব্যবহার করা হয়। ধর্ষণ করে, জীব দুয়াতখানা করে, মেরুদণ্ডটাকে ভেঙে টুকরো করে রক্তাক্ত দেহের ওপরে লাল রঙের হোলি খেলা হয়, লাল রঙের দোলযাত্রা পালন করা হয়। তারপরে মেয়েটা যখন মারা যায়, তার পোস্টমর্টেম করার পর তার মায়ের থেকে, তার বাবার থেকে দেহটা ছিনিয়ে নিয়ে বাড়ির থেকে কয়েকশো মিটার দূরে সেই মেয়েটার দেহ জ্বালিয়ে ন্যাড়া পোড়া পালন করে নির্লজ্জ যোগী আদিত্যনাথের রাম রাজ্যের প্রশাসন। 14ই সেপ্টেম্বর 19 বছরের এই বালিকা পোষ্যের জন্য খাবার আনতে জঙ্গলে গিয়েছিল। সেখানেই 4টে ততোধিক ঘৃণিত পোষ্য তাকে ধর্ষণ করে, তার দেহটা ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। এই মেয়ের অসুস্থ দেহ, এই মেয়ের ক্ষতবিক্ষত দেহ রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে গ্রামবাসীরা হাসপাতালে পৌঁছে দেয়। হাসপাতালে পৌঁছে দেওয়ার পর জানলে অবাক হবেন, প্রথম 6 দিন মেয়েটা ভালো মতো চিকিৎসা পর্যন্ত পায়নি ওখানকার প্রশাসনের কাছ থেকে। 29শে সেপ্টেম্বর আমাদের এই বোন মারা যায়। 29শে সেপ্টেম্বর এই বোন যখন মারা যাচ্ছে, তখন 500 কিলোমিটার দূরে বলরামপুর নামক একটা জায়গায় আবার এক 22 বছরের বোনকে ধর্ষণ করা হয়। ধর্ষণ করে তাকে আধমরা করে রিকশায় তুলে বাড়ি পাঠানো হয়। বাড়ি আসার পর সেই বোন মারা যায় এবং এই বোনের পোস্টমর্টেম হওয়ার পরও 2 ঘন্টার মধ্যে যোগীর প্রশাসন দেহটা পুড়িয়ে দেয়। আমি দুটো ঘটনার কথা বললাম পরপর। এই শাসন বিজেপির বন্ধুরা বাঙালিকে দেবেন, বাংলায় দেবেন? আপনাদের সহ্য হচ্ছে না? বাংলাটা শান্তিতে আছে, বাংলাটা ভালো আছে। কেন বলছি আমি এই কথা? লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, রূপা গাঙ্গুলি যারা রোজ টেলিভিশনের সামনে এসে বাংলায় নারী নিরাপত্তা নিয়ে বড় বড় ভাষণ দেন, আজকে তাদের কাছে স্পষ্ট কয়েকটা প্রশ্ন করতে চাই। আপনাদের আরেক মহিলা নেত্রী ভারতী ঘোষ গত লোকসভা নির্বাচনের সময় এক তৃণমূল কর্মীকে হুমকি দিয়ে বলেছিল উত্তরপ্রদেশ থেকে 2000 ছেলে ঢুকিয়ে দেবো। আজকে জানতে চাই ম্যাডামদের কাছ থেকে, উত্তরপ্রদেশ থেকে এই 2000 ছেলেদের আপনারা ঢোকাবেন? বাঙালি মা বোনেদের যেন তারা ছিঁড়ে খেতে পারে, ভাটপাড়ায় যেমনটা হচ্ছে, আপনারা সেটা করতে চাইছেন বাংলার মাটিতে দাঁড়িয়ে। উত্তরপ্রদেশে আরো একটা নির্মম ঘটনা আপনাদের মনে করিয়ে দিই। বিজেপির বিধায়ক কুলদীপ সেঙ্গার একটি মেয়েকে ধর্ষণ করে, গণধর্ষণ করে তার বন্ধু বান্ধবদের নিয়ে। সেই কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে সেই ধর্ষিতা, গণধর্ষিতা বোন আমার থানায় মামলা করতে যায়, পুলিশ প্রশাসন তাকে তাড়িয়ে দেয় যেহেতু বিজেপি বিধায়কের বিরুদ্ধে মামলা করতে এসছে। মেয়েটা বাড়ি ফিরে আসে, তার বয়স্ক 70 বাবা, যে বাবা কাঁপে, নার্ভের প্রবলেম, সেই বাবাকে নিয়ে থানায় যায় মামলা করতে। পুলিশ প্রশাসন মেয়েটার বাবাকে থানায় পুরে দেয়। থানায় পুরে মেয়েটাকে বলে যদি আবার মামলা করতে আসিস তোর বাবাকে মেরে ফেলবো, এবং পুলিশ তাই করে। মেয়েটার বুড়ো বাবাকে জেলের মধ্যে পিটিয়ে পিটিয়ে হত্যা করে যোগীর পুলিশ। হ্যাঁ, মেয়ের ধর্ষণের জন্য মামলা করতে এসেছিল, ডায়েরি করতে এসেছিল। এখানেই শেষ হয়ে যায়নি। মেয়েটা একটা উকিল ঠিক করে লড়াই করার জন্য, সেই উকিলকে মার্ডার করে দেয় যোগীর প্রশাসন, বিজেপির লোকজন, কুলদীপ সেঙ্গারের লোকজন। বেঁচে থাকে মেয়ে, মেয়ের মা, মেয়ের আরেক উকিল এবং মেয়ের কাকিমা। শুনলে অবাক হবেন, এরা 4 জন যখন গাড়ি করে ফিরছে, একটা পাঞ্জাব লরি দিয়ে গাড়িটাকে পিষে দেওয়া হয়। শুধু আমার ধর্ষিতা বোন আরো একবারের জন্য কোনোভাবে বেঁচে যান। মেয়েটার মা পিষে যায়, উকিলটা পিষে যায়, মেয়েটার কাকিমা পিষে যায় এবং স্পট ডেট হয়ে যায়। এবং এই আমার বোন আজও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, শুধুমাত্র একজন বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করতে গেছিল বলে পুরো পরিবারটাকে শেষ করে দিয়েছে। একটা উদাহরণ দেখাতে পারবেন বাংলায়? 2014 সালে যেটা 34 জন সাংসদের মধ্যে একজন সাংসদ, 2019-এ যেটা 22 জন সাংসদের মধ্যে একজন সাংসদ, 2011 সালে যেটা 184 জন বিধায়কের মধ্যে একজন বিধায়ক, 2016 সালে যেটা 211 জন বিধায়কের মধ্যে একজন বিধায়ক। কারোর বিরুদ্ধে এরকম ঘটনা ঘটেছে? বাংলায় একটা ঘটনা দেখাতে পারবেন যেখানে পুলিশ প্রশাসন ঘটনা আড়াল করার চেষ্টা করেছে? না। যে বন্ধুরা এখানে কামদুনি বা পার্কস্ট্রিট নিয়ে কথা বলতে আসবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখ, পার্কস্ট্রিটের অপরাধী জেলের সাজা ভোগ করছে। কামদুনির যারা অপরাধী, কেউ কেউ যাবজ্জীবন কারাদণ্ড এবং কেউ কেউ ফাঁসির দিন গুনছেন, ফাঁসির আদেশ হয়ে গেছে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং কামদুনিতে গেছিলেন, আর এখানে যোগী আদিত্যনাথের প্রশাসন ডায়েরিটা পর্যন্ত নিতে অস্বীকার করে। এটাই তফাৎ মমতার রাজত্ব আর রাম রাজত্বের মধ্যে। এখানেই নির্মমতার শেষ নয়। শুনুন, যোগী আদিত্যনাথের প্রশাসন এই যে পরিবারের সামনে থেকে তাদের মেয়ের নিথর দেহটাকে কেড়ে নিয়ে গিয়ে মাত্র কয়েকশো মিটার দূরে পুড়িয়ে দেওয়া হলো এবং তার পরিবারের হাতে দেহটা দেওয়া পর্যন্ত হলো না, সেই মেয়ের বাবাকে দিয়ে মুচলেখা লেখানো হয়, আপনি লিখে দিন আপনি যোগীর প্রশাসনের কাজে সন্তুষ্ট। যার মেয়ের দেহটা তার চোখের সামনে থেকে কেড়ে নিয়ে গিয়ে যে বাবা তার মেয়ের ওই ক্ষতবিক্ষত জীব কাটা মেরুদণ্ডটা ভাঙা দেহটাকে দেখেছে, মেয়ের দেহটা পোড়ানোর অনুমতি পর্যন্ত সেই বাবাকে দেয়নি, তার চোখের সামনে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই বাবাকে দিয়ে পরের দিন লেখানো হচ্ছে যে আপনি বলুন আপনি প্রশাসনের ভূমিকায় সন্তুষ্ট। এটা রামরাজ্য, এটা রামরাজ্য। দুদিন আগেই যোগী আদিত্যনাথের প্রশাসন ঘোষণা করেছিল উত্তরপ্রদেশে রামলীলা আয়োজন করা গেলেও বাঙালিরা দুর্গাপুজোর আয়োজন করতে পারবে না প্যান্ডেল করে। বাড়িতে যদি করতে চান তো করতে পারেন, কিন্তু বাইরে করা যাবে না, কিন্তু বাইরে রামলীলা করা যাবে।
আমি তখন ভাবলাম যে কেন এই নির্দেশ। আজকে বুঝতে পারছি, যে রাজ্যে সরকার চালাচ্ছে আসুরিক শক্তি, যে রাজ্য অসুরে ভরে গেছে, সেই রাজ্যে কি করে এই অসুরেরা মা দুর্গার পুজোর অনুমতি দেবে বলতে পারেন? যে রাজ্যে বিজেপি সরকারে, সেই জায়গায় ধর্ষণের ঘটনা যেন লাগাম ছাড়া। বিজেপির জনপ্রতিনিধি, বিধায়ক, সাংসদদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ভুরি ভুরি। শুধু বিজেপি যেখানে ক্ষমতায় আছে সেটা কেন, আপনি বাংলা দেখুন, রোজ আপনি খবরের কাগজ খুললে বা নিউজ পোর্টালে দেখতে পাবেন বিজেপির এই নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ওই নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, ওই নেতা পদের লোক দেখিয়ে ধর্ষণ করেছে, ওই নেতা সহবাস করেছে। আমি বলছি, একটা দল ক্ষমতায় আসার কথা ভাবছে, শুধুমাত্র ক্ষমতায় আসেনি, সেই দলেরই বিভিন্ন শাখা সংগঠনের বিভিন্ন নেতার বিরুদ্ধে ধর্ষণ থেকে শ্লীলতাহানির অভিযোগ। কেউ তার কোনো মহিলা কর্মীকে শিয়ালদা স্টেশনের দোতলায় ডাকছেন, কেউ বা ইনবক্সে বলছেন পদ পাইয়ে দেবো, আমার সাথে তোমাকে শয্যাসঙ্গী আমার হতে হবে। এটা হচ্ছে বর্তমানে ভারতীয় জনতা পার্টির বাংলার কন্ডিশন। ভাবুন, বিরোধী থাকাকালীন এরা যদি এই অবস্থা করে, তাহলে যদি ক্ষমতা দখল কোনোভাবে করতে পারে, তাহলে কি বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হবে। এরা তো থাকবেই, তার সাথে ভারতী ঘোষের কথা অনুযায়ী উত্তরপ্রদেশ থেকে ঢোকা 2000 ছেলে, তারা বাঙালি মা বোনেদের ছিঁড়ে চিবিয়ে মেরুদণ্ড ভেঙে জিভ কেটে রাতের ডিনার করবে। আমি জানতে চাই, দিল্লির নির্ভয়া কাণ্ড নিয়ে তো গোটা শহর দিল্লির বুকে নেমে পড়েছিল, তখন ছিল বিজেপির উস্কানি, বিজেপির হাত। কেন? কারণ নির্ভয়া আন্দোলন ছিল তৎকালীন কংগ্রেস সরকারকে ক্ষমতা থেকে সরানোর একটা চাবিকাঠি বিজেপির জন্য, তাই সম্পূর্ণ সমর্থন বিজেপিও দিয়েছিল এই আন্দোলনে। কিন্তু আজ এই মেয়েটা উত্তরপ্রদেশের একটা ছোট্ট গ্রামের একটা দলিত মেয়ে বলে এই মেয়েটাকে নিয়ে রাস্তায় নামা হবে না, এই মেয়েটাকে নিয়ে জলকামানের সামনে যুবক যুবতীরা দাঁড়াবে না। দিল্লির ঘটনা রাজধানীর বুকে ঘটা ঘটনা, আর এটা উত্তরপ্রদেশের একটা ছোট্ট গ্রামের ঘটনা বলে দুটোর গুরুত্ব আলাদা। এই বোনের কি যন্ত্রণা কম? আমরা বুঝতে পারিনি, জানেন তো, নরেন্দ্র মোদী যখন বলেছিল বেটি বাঁচাও বেটি পড়াও, তখন আসলে ওটা পড়াও বলেনি, ওটা পোড়াও বলেছিল। শুনতে কোথাও একটা ভুল করেছিলাম। লকেট দেবী, অগ্নিমিত্রা দেবী, রূপা দেবী, শুনছেন? বাংলায় আপনারা অনেক ভালো আছেন। আপনাদের কেন্দ্রীয় সরকার তথ্য দিয়েছে কলকাতা ভারতবর্ষের সবচেয়ে নিরাপদ শহর। আপনার কেন্দ্রীয় সরকার তথ্য দিয়েছে ধর্ষণ আর নারী নির্যাতনে আপনাদের শাসিত রাজ্যগুলো প্রথম সারিতে। আপনার সরকার বলছে বাংলায় আপনি ভালো আছেন। বুঝতে পারছেন? তাই রাজনীতি করার আগে একটুখানি আয়নায় সকালবেলা উঠে মুখটা দেখবেন ম্যাডামেরা। আর আপনারা গণতন্ত্রের কথা বলেন না, হাতরাসে দেখুন হাজার হাজার পুলিশ দিয়ে মিডিয়াকে আটকে দিয়েছেন। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ যে বিরোধীরা যেতে চাইছেন তাদের আটকে দিয়েছেন। কেন আটকে দিয়েছেন? এই গণতন্ত্র আপনারা বাংলায় দেবেন, এই রামরাজ্য আপনারা বাংলায় দেবেন, তারপর একজন মহিলা হয়ে নির্লজ্জের মতো ভারতীয় জনতা পার্টির রাজনীতি করবেন। ধিক্কার ছাড়া আপনাদের কিছু জানানোর নেই। আর একটা কথা বারবার বলে দিচ্ছি, শুনে রাখুন ম্যাডাম, বাংলা উত্তরপ্রদেশ হবে না। বাঙালিরা বুথে বুথে, চায়ের দোকানে, বাজারে সংঘবদ্ধ হতে শুরু করেছে। বাঙালিরা উত্তরপ্রদেশের ওই 2000 ছেলেকেও অ্যালাউ করবে না। আর বাঙালিরা তাদের ঘরের মা বোনদের ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে থাকা দেখাও অ্যালাউ করবে না। আপনাদের ঘটি উল্টানোর সময় এসে গেছে ম্যাডাম, প্রস্তুত হন। এসআর ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে। আদর্শ মিষ্টান্ন ভান্ডার, এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। সোনপুর বাজার, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9735518261 নম্বরে।